নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। কিছুদিন আগে আমি দুর্গাপুর গেছিলাম আমার এক বান্ধবীর মেয়ের কাছে। তো ও ওখানে সার্ভিস করে। আমরা 2-3 দিনের একটা ছোট্ট ট্যুরে দুর্গাপুর গেছিলাম। তো যখন শুনলাম দুর্গাপুর থেকে 1.5 ঘন্টা দূরে শান্তিনিকেতন, তো আমরাও চললাম শান্তিনিকেতন দেখতে। দুপুরে রান্না করে খাবার নিয়ে আমরা গাড়ি করে বেরিয়েছিলাম। আমি ছিলাম, ওর ছোট মেয়ে ছিল, আর আমার বান্ধবী আমিনা ছিল। তো আমরা এখান থেকে গাড়ি নিয়েই গেছিলাম। তো তাতেই করে আমরা শান্তিনিকেতনে যাচ্ছিলাম। আমরা প্রথমেই গেছিলাম সোনাঝুরি হাটে, কারণ আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। অন্ধকার হওয়ার আগে আমরা সোনাঝুরি হাটটা ঘুরে দেখে নিতে চেয়েছিলাম। সব হ্যান্ডলুমের জুয়েলারি ছিল, হার, দুল, চুড়ি, তারপর হ্যান্ডলুমের ব্লাউজ, মানে হাতের কাজ ছিল, সব কাঁথা স্টিচ, বাটিকের কাজ, কত সুন্দর সুন্দর দুলগুলো ছিল। সব ঘুরে ঘুরে দেখছি। আর কেনা কেনা মানে এগুলো তো আমি বিশেষ পরি না, এই একটা দুটো টুকটাক কেনার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি। আর শাড়িগুলো ছিল সব খাদির শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, কাঁথা স্টিচ, বাটিক প্রিন্ট, অনেক রকমই ছিল। ব্যাগ ছিল অনেক হাতের কাজের। তো খুবই সুন্দর ছোট ছোট জিনিস পাওয়া যায়। দরদাম করে নিতে পারলে খুবই সস্তাও, মানে সস্তাও হয়। তো যেহেতু আমরা এইসব গয়না বিশেষ পরি না, তো ওই জন্য আর কেনা হয়নি। আর এর কাছ থেকে আমি দুটো ব্লাউজ নিয়েছিলাম, খুব ভালো, অনেকটাই দাম কমিয়ে দিয়েছিল। আর খুব ভালো, মানে ব্যবহারও খুব ভালো ছিল ওর। সুন্দর সুন্দর র্যাপারও ছিল, আর ব্লাউজের বিভিন্ন রকম ডিজাইন ছিল। ওই যে গামছা চেকের একটা ব্লাউজ ছিল, এটাও খুব সুন্দর। এগুলো বাড়িতে এনে না একটু আরেকবার সেলাই করে নিলে খুব টেকসই হবে। তো আমি না ব্যাগের কালেকশান দেখছিল, ওইখানে নেহার ওই খাওয়ার নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ দেখলো, আর ওর মার জন্য মনে হয় একটা ব্যাগ নিল। আমারও একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, কিন্তু দরদামটা ঠিক করতে পারলাম না বলে আর নেওয়া হয়নি। হাটটা কিন্তু বিশাল বড় বসে। আর আমরা গেছিলাম শুক্রবার। শুক্রবার অতটা বেশি ছিল না, তো আরও নাকি ভিড় হয়, ওরা বলছে আরও ভিড় হয়, আজকে অতটা বসেনি। তো যাই হোক, যাই দেখেছি মন ভরে গেছে পুরো, আর খুবই ভালো লেগেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে রাবড়ির অনেক নাম শুনেছি, তাই না, এটা কিনলাম। একদম হলুদ, খেয়ে দেখি কেমন। আরে দেখাও। এই মোটামুটি আমার কাকির মতো মিষ্টি কেউ বানাতে পারবে না। শান্তিনিকেতন ঢোকার মুখে অনেক টোটো থাকে, টোটো সার্ভিস থাকে। তো ওরা বিভিন্ন জায়গা দেখাবে বলে, ওই জন্য ওরা একটা টাকা, মানে ওদেরকে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হয়। তো আমাদেরকে 1500 টাকা বলেছিল, আর আমি না দরদাম করে 800 টাকায় রাজি করিয়েছিল। আর যেহেতু আমাদের যে ড্রাইভার ছিল সে সব জায়গাগুলো জানতো না, আর অনেক কম সময়ের মধ্যে আমাদের সব জায়গাগুলো ঘুরে দেখতে হবে, ওই জন্যই আমরা টোটো নিয়েছিলাম। এই যে গাছটা, এটা 3 পাহাড়, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন। আমাদের ওই টোটো দাদা সবই আমাদেরকে দেখিয়েছে এবং বলেও দিয়েছে, আর খুবই ভালো লেগেছে। নাম ছিল মৃণালিনী দেবী। আমরা ওনার স্ত্রী নামে পার্সোনাল নাম দেওয়া আছে। ক্লাসরুম কিন্তু এগুলো আমরা টিচার এই বেদির মধ্যে বসে বাচ্চারা আসন এসে বসে। শান্তিনিকেতনে নার্সারিতে 11-12 ক্লাসটা আমাদের গাছপাতি হয়। পিওসি বলছি, সব পিওসি আমরা নিয়ে ঠিক আছে। থ্যাংক ইউ পিওসি।
ফোনটা পড়বে আসছে হাত থেকে। এই জায়গাটার নাম তিন পাহাড়, কারণ এই যে বটগাছটা আছে ওটা 3টে স্তরের পাথরের উপরে দাঁড়িয়ে আছে, ওই জন্য সম্ভবত এর নাম তিন পাহাড়। টোটো দাদা ভালো করেই বুঝিয়ে দিয়েছিল আমাদেরকে। তো এটা ঢোকা যায় সপ্তাহে একদিন, প্রত্যেক বুধবার। প্রত্যেক বুধবার? প্রত্যেক বুধবার আচ্ছা। 1 ঘন্টা লাগে আমরা। 1 ঘন্টা 1 ঘন্টা। 1 সেকেন্ড। আর একবার রবীন্দ্র জন্মদিন 25 বৈশাখ বাসন্তী দেখে নেওয়া হয়। তো না গেটের ভিতরে ঢুকে ওই বাড়ির চারদিকটা হ্যাঁ, চারদিকে দেখা যেত। ওইটা কোভিডের মতো বন্ধ করে দিয়েছে। এখন তো কোভিড নেই, এখন তো খুলবে। সেন্টার যাবো তো সেন্টার বাংলাদেশে না দিলে খুলবে না। মহেশ্বর দেবেন্দ্র আত্মার শান্তি ছাতিমতলা। তিনি আমার প্রাণে আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এই আত্মার শান্তির কর্মকে আমাদের শান্তি রেখেছে। আর ঠাকুর এসেছিলেন 1961। উনি ফার্স্ট টাইম স্টার্টিং করেছিলেন এই গাছের নিচে। এখন ওনার সেটার জন্য শান্তিনিকেতন ক্লাসটা সব গাছপালা জন্য হবে। এবার 1000 আম গাছ, আমলকিঞ্জ আম গাছ, বকুলবেদি বকুল গাছ, এইখানে ক্লাস শালবেদি হতো? শাল গাছ, এক ক্লাসে এখানে একটা। ছাতিম গাছটা কোথায়? ওই যে পালকি মন্ডল যে চারটে গাছ আছে, হুম, তার মধ্যে ভূমিকা লাগানো আছে। ছাতিম গাছ আছে। এখন তো ফুল ফুটে ছাতিম। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা ফুলটা খুব করা যাবে। হ্যাঁ। এরা সাংস্কৃতিক কষ্ট হাঁটে খুব ক্ষতি করে। ওগুলো উপকার হয়? না না, ক্ষতি করে। ক্ষতিকর। নেই তো। কেন নেই? মানে রবীন্দ্রনাথের পেন্সিলারই আছে। পেন, খাতা, মোবাইল কোথায় দিয়ে লিখছো? ঢুকতে দিবে না? ভিডিও করতে, ফটো তুলতে দিবে? যাবে তো মোবাইল- চল না। মোবাইল জমা রেখে নিবে। আমি রেখেছি, চল না। আর চল এখানে আমার ছবি তুলে চল না। এটা কি বলো? ইগলু। কেন বানিয়েছে এটা? আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল, মানে ওই দিনে আমরা কাঁথিতে বেরিয়ে আসবো, ওই কারণে আমরা একটু তাড়াহুড়ো করে দেখেছি, নয়তো জিনিসগুলোকে আরও ভালো করে টাইম নিয়ে দেখলে তো আরও বেশি ভালো করে উপভোগ করা যেত। তো একটা আলাদাই একটা ফিল হচ্ছিল মানে জায়গাগুলো দেখে। তো যারা আরও বেশি কবিতা, গল্প, সাহিত্য ভালোবাসে তাদের জন্য তো মানে আরও ভালো লাগবে। ওটা দেখ, ওটা দেখ। আর এই যে একটা ভাস্কর দেখতে হবে, কালচার, হুম। এর নাম বলা হয় সাঁওতাল পরিবার। এই মূর্তি তৈরি করেছে রামকিন পর্বে 1938 সালে। এটা সামনে একটা বাচ্চা আছে, জিনিসপত্র আর ত্রিপলে বাচ্চা, উপরে ঝুড়ি এবং মাদুর, সুন্দর আছে একটা পোশাক। কোথায় কুকুর? ওই সামনে কুকুর আছে। কুকুর কই? ওই তো সাইডে নেজ উঠিয়ে রেখে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। ওনারা 1 গ্রাম ছেড়ে আর 1 গ্রামে। আমাদের লিস্টে কোপাই নদীটাও ছিল, কিন্তু কোপাই নদীতে নাকি জল নেই বললো টোটো দাদাটা। তো আর কোপাই নদীর দিকে যাওয়া হলো না, আর আমাদের হাতে টাইমও নেই, ফিরে আসতে হবে, দুর্গাপুর আসবো, আবার সেখান থেকে কাঁথি আসবো, ওই কারণে আর ওই নদীটাই দেখা হলো না আমার। মানে কোপাই নদীটা দেখারই বিশেষ ইচ্ছে ছিল। তো ব্লগটা কেমন লাগলো জানাবে।